কান্দিরপাড় এলাকায় ট্রমা সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। শুধু আজকে না, এখন শোনা যায় বিভিন্ন মানুষের মুখে শোনা যাচ্ছে এই ধরনের নাকি ঘটনা অহরহ হয়ে আসতেছে এই ট্রমা সেন্টারে। কিন্তু হয়তো কেউ প্রতিবাদ করে না। আজকে যে রোগীর মৃত্যু হয়েছে তাদের স্বজনরা প্রতিবাদ করছে এবং কি ট্রমা সেন্টার ভাঙচুর করছে। তো সবাই আমরা রোগীর স্বজনদের মুখে শুনি আসলে ঘটনা কি হয়েছে। একটা রোগী না, শুধু অনেক রোগী মারা গেছে চিকিৎসায়। এই হসপিটালে আরো দুই তিনবার এরকম ঘটনা হয়েছে। আমরা চাই সঠিকভাবে এটার একটা বিচার হোক। যেহেতু সেনাবাহিনীর হাতে অনেক আছে, পাওয়ার আছে, আমি চাই যাতে বিচারটা ঠিকঠাক মতো হয়। ছেলেটার বয়স অনেক কম। রোগী আমার চাচাতো ভাই, ওরা পরীক্ষা নিরীক্ষা করছে, আবু হাসান ডাক্তার আবু হাসান পরীক্ষা করে বলছে কি পুষ্পি ছিদ্র বললে তারপরে ওরা অন্য কোনো হসপিটাল গ্যারান্টি দিচ্ছে না যে অপারেশন করতে কুমিল্লাতে। ওরা গ্যারান্টি দিচ্ছে কি এখানে অপারেশন করলে 100% সেই রোগী সুস্থ থাকবে। কিন্তু ওরা বলছে রুগী অপারেশন করাবে ডাক্তার দিয়ে, ঢাকার থেকে ডাক্তার আনবে আমি অপারেশন করাবো। কিন্তু অপারেশন করেছে আতাউর রহমান দিয়া, কুমিল্লা ডাক্তার দিয়া। ওরা বলছে ঢাকার ডাক্তার অপারেশন করাইতেছে, অপারেশন করতে লাগবে 4 ঘন্টা, 4 ঘন্টার জায়গায় 8 ঘন্টা লাগাইছে। কিন্তু ওরা আমাদের 8 ঘন্টার ভিতরে কোনো ইনফরমেশন দিচ্ছে না যে রুগী কী অবস্থা আছে বা কেমন আছে। আমরা তো মনে পুরো সত্যরা হয়ে গেছি কেমন আছে রুগী। কারণ 8 ঘন্টা করে বাড়িয়ে বলতেছে কি এমন এমন সমস্যা, রুগী লাইফ সাপোর্টে নেওয়া লাগবে। লাইফ সাপোর্টে 2 দিন ছিল, 2 দিন ছিল 2 দিন পরে আজকে আসরের টাইমে মারা গেছে। আমার বড় ভাই দেখে গেছে যে মারা গেছে। ওরা বলতেছে মারা যায় না। তারপরে ওরা মৃত্যু রোগীরে ওরা হরিকেনিংকে দিতেছে, ওষুধ দিতেছে। তারপর 2 বার এরকম জানানোর পরে আমার দুলাভাই বলছে কি আমরা কার জন্য এই ওষুধগুলো নেন আমরা দেখবো। আর রুগী তো মারা গেছে আমরা জানি, আপনারা বলছেন রুগী মারা যায় নাই, তো আমরা দেখবো রুগী খায় কিনা ওষুধগুলা। এটা বলার পরে ডাক্তার অনেকগুলো থেকে চলে গেছে, পালাই গেছে 3 দিন। তারপরে এটার বলার পরে তারপরে রুগী মারা গেছে। রুগীর নাম কি? রুগীর নাম ইমরান। বাড়ি কোথায়? বাড়ি দিদি মুরাদপুর 14 নম্বর আর কি, দক্ষিণ পাড়ার। সুস্থ বিচার চাই, প্রশাসনের একটা দাবি একদম পুরোপুরি বন্ধ করা হোক। এ নিয়ে একটা রুগী না, শুধু অনেক রুগী মারা গেছে চিকিৎসায়। বাইরে দেখতে পাইছি, তখন ডাক্তারে আমরা দেখার পরে এটা এক জাতীয় মরা লাশের মতন যেভাবে একটা মরা মানুষ পড়ে থাকে ওই রকম পড়ে রয়েছে আর কি। তারপরে আপনার ওই অ্যাপান্ডিসের রোগ নাকি গাড়ি উঠে গেছে। তারপরে বলতেছে যে এর আতুজুরি সব নাকি একখানে হয়ে গেছে, যার কারণে এই সমস্যা। তা আমরা তো বুঝি না ডাক্তারের কথা। তারপর একটা রিপোর্ট দেখাইলো এক্সেলের, বলে ওনার এই কি বলে কিডনি, যেটা নাকি পুরো সাদা হয়ে গেছে। অন্যান্য মানুষের, স্বাভাবিক মানুষের কালারিং কালো থাকে, ওর নাকি পুরো সাদা হয়ে গেছে। এইসব বলে আমরা বুঝ দিছে। তারপর বলে কি আমরা বলি এমনও তো মনে করেন হসপিটাল আছে যে লাইফ সাপোর্টে রাইখা বলে যে এখনো জীবিত আছে। আমরা দেখার পরে আমরা তো বুঝতে পারছি যে আমাদের ভাই নাই, মৃত মানুষ এভাবে পয়লা রয়েছে, ঠিক এভাবে পয়লা রয়েছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিপন হোসেন। ওই আমার কি হল? ইমরান আমার দোকানে কাজ শিখছে, তারা আমি বড় ভাইয়ের মতো, আমি তার দেখাশোনা করতাম। 9টার সময় তারা বলতেছে আমার ওষুধ নেওয়ার জন্য। তো একটু পরে যখন আমরা ওইদিকে অনেকজন ছিলাম, আমরা একটু কিছু মানুষ কমাতে তারা বলতেছে রুগী মারা গেছে, এবার ওষুধগুলো আবার ফেরত দিতেছে। কেন এটা কেন বলছে? আপনার রুগীর কি হল? আমি রুগীর প্রতিবেশী।